নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাথস হলে আপনাদেরকে স্বাগত। আমি আজকে ক্লাস 1 এর কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি। দেখো, এখানে দেখো, মুখে মুখে উত্তর দাও। 6-এর বাম পাশে শূন্য বসালে কত হবে? 6-এর বাম পাশে শূন্য বসালে কত হবে বলো তো? 6-এর বাম পাশে শূন্য বসালে কত হয়? এটা কয় দাগে? সাথে ক। তাহলে প্রশ্নটা কি? 6-এর বাম পাশে শূন্য বসালে কত হবে? 6-এর বাম পাশে, বাম পাশ এটা ডান দিক, এইটা বাঁ দিক। তাহলে 6-এর বাম পাশে শূন্য বসালে কত হবে? 6-এর বাম পাশে শূন্য বসালে শুধু 6 হবে। আচ্ছা, 9-এর পর শূন্য বসালে কত হবে? 9-এর পর যদি শূন্য বসায় কত হবে? 9-এর পরে শূন্য বসালে কত হবে? খদ্দাকের উত্তরটা দেখো। 9-এর পর শূন্য বসালে, 9-এর এই পর শূন্য বসালাম, তাহলে কত হলো? 9-এর পর শূন্য বসালে কত হলো? 90। এবার দেখো গয়ের অঙ্কটা। 1-এর পর দুটো শূন্য বসালে কত হবে? কি বলেছে গয়ের দাগে? ভালো করে তোমরা লক্ষ্য করো। গয়ের দাগে কী বলেছে? গয়ের দাগে বলেছে 1-এর পর এই 1 দিলাম, 1-এর পর কটা শূন্য বসাতে বলেছে? দুটো শূন্য বসালে কত হবে? তাহলে 1-এর পর দুটো শূন্য বসালে কত হচ্ছে? 100। ঘয়ের দাগের অঙ্ক দেখো। 5-এর ডান পাশে 2 বসালে কত হবে? 5-এর ডান পাশে 2 বসালে কত হবে? ঘয়ের দাগে 5-এর ডান পাশে এই 5 দিলাম, আর এই ডান দিকে 2 দিলাম। এটা বাম দিক, এটা ডান দিক, তাহলে কত হলো? 52 হলো। এবার আসবো উমর দাগের অঙ্ক। উমর দাগের অঙ্ক কী বলেছে? 7-এর ডান পাশে 1 বসালে কত হবে? দেখো, 7-এর এই 7 দিলাম, 7-এর ডান পাশ কোনটা? এটা হচ্ছে ডান পাশ। 1 বসালে কত হলো? 7 × 10 = 71। এবার চয়ের দাগের অঙ্কটা দেখো। চয়ের দাগের অঙ্কটা কী বলেছে? 8-এর পর শূন্য বসালে কত হবে? 8-এর পর শূন্য বসাও, 8-এর পর শূন্য বসাও। এই 8, এই 0, তাহলে 8-এর পর শূন্য বসালে কত হবে? 8 × 10 = 8 × 0 = 80। বুঝতে পেরেছো সবাই? সবাই ভালো করে ফলো করো ওটা।